আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা থেকে বের হয়ে আসলেন। এসে তিনি সকল সেনা সদস্যদের ছুটি বাতিল করলেন। এমনই কথা প্রচার করা হচ্ছে ভারতের একটি টিভি অনুষ্ঠান থেকে। সেই টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগপন্থী আইনজীবী নিজুম মজুমদার। তিনিও বাংলাদেশের সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন। আমাদের দেশে একটি সঠিক জায়গা নিয়ে যেতে সেনাদের একটা দায়িত্ব আছে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, এখন সেনাবাহিনীর হস্তক্ষেপের বিকল্প দেখছি না। সেনাবাহিনীর একটা প্রস্তুতি আছে, কারণ সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হেড টু হেড একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার কারণে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা নিতে পারে এমনই দাবি তুলছেন নিজুম মজুমদার। এই যে দাবি তুলছেন, বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি আমাদের বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। সেনাবাহিনীর মধ্যে দুইটা তিনটা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে, সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছে, একটি ছোটোখাটো অভ্যুত্থান ঘটেছে, সেনা অভ্যুত্থান। তার জের ধরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে, বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নিরস্ত্র করা হচ্ছে, এমন বেশ খবর ভারতের গণমাধ্যম, ভারতের টিভি চ্যানেলগুলো প্রচার করছে। সেখানে সেই প্রচারে অংশগ্রহণ করছে এই নিজুম মজুমদার। এখন কথা হলো, এই বিষয়টি কতটুকু সত্য? সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে চাচ্ছে? সেনাবাহিনী কি এই ইউনূস সরকারকে হটাতে চাচ্ছে? এই প্রসঙ্গে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি কিন্তু গতকালকে দেওয়া হয়েছে। আইএসপিআই বলছে এই ধরনের যে প্রচারগুলো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি নেই। যারা এরকম প্রচার করছে, বিশেষ করে তারা সরাসরি ভারতের মিডিয়াকে উদ্দেশ্য করে বলছে তারা যেন আরও বস্তুনিষ্ঠ সঠিক তথ্য দ্বারা সংবাদ প্রচার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি নাকচ করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। তবে একটি কথা আছে, সেখানে কথায় আছে যা কিছু রটে তার কিছু না কিছু বটে। এখানে কি কোনো কিছু লুকোচুরি রয়েছে বা এরকম কোনো কার্যক্রম চলছে যা গণমাধ্যমকে বলা হচ্ছে না, প্রকাশ করা হচ্ছে না? হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, এ ধরনের কোনো কার্যক্রম ঘটেনি। এখানে ছোটোখাটো কোনো ধরনের অভ্যুত্থান ঘটেনি, এখানে হতাহতের ঘটনা ঘটেনি, এখানে কাউকে নজরদারিতে রাখা হয়নি, এখানে কাউকে নিরস্ত্র করা হয়নি। এটিকে আমি মানতে চাই, এটিকে বিশ্বাস করতে চাই। তবে যেভাবে কথা উঠছে, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও মাহফুজ আলম কিন্তু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অনেক ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। সেই ইঙ্গিতপূর্ণ কথা থেকেও কিন্তু বেরিয়ে আসে যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানে নিজুম মজুমদার আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হলো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সকলকে বোঝানোর চেষ্টা করছেন, তিনি নিজেও চাচ্ছেন, তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, এই সরকার স্টেবিলিটি বাড়ুক তিনিও চাচ্ছেন। কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে যারা মিডল ক্লাস বা যারা সৈনিক রয়েছে, সাধারণ সৈনিক, তাদের মধ্যে একটি উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তারা দেশকে এভাবে অরাজক পরিস্থিতিতে ফেলে দিতে চায় না। যে পরিস্থিতি বিরাজ করছে, এখান থেকে তারা উত্তোলন চায়। আরেকটি বিষয় নিজুম মজুমদার উল্লেখ করেছেন, 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের সময় সেনাপ্রধান বাংলাদেশের সকল দায়িত্ব নিয়েছিল। তিনি বলেছিল বাংলাদেশের কোনো প্রকার আইনের অবনতি ঘটবে না, বাংলাদেশ সুস্থ স্বাভাবিক থাকবে, সমস্ত দায়িত্ব সেনাবাহিনীর বাংলাদেশকে একটি স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য। সেই কথা, সেই কমিটমেন্ট রাখার জন্য অনেক ক্ষেত্রে চাপ আসছে ওয়াকারুজ্জামানের উপর, এমনটি দাবি করছেন। এই যে দাবিগুলো উঠছে, ভারতের সংবাদ মাধ্যম যেভাবে প্রচারণা চালাচ্ছে, আসলে এর ভিতরের কাহিনীটা কি? আসলে কি এখানে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে? তারা এভাবে কি প্রপাগান্ডা চালাতে পারে? তা প্রত্যেকটি টিভি চ্যানেল কি প্রপাগান্ডা চালাচ্ছে? তারা চালাতেও পারে, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার।
সঠিক তথ্য ছাড়া যদি তারা কোনো সংবাদ প্রচার করে, এখানে তো আমরা বাধা দিতে পারবো না। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে বলা যাবে যে আপনারা যা বলছেন সেটি সঠিক নয়, কিন্তু তাদেরকে অন্যভাবে আটকানোর কোনো পথ নেই। তবে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বেসামাল হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার যে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, অন্তর্বর্তী সরকার যে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারছে না, আইন শৃঙ্খলা যেভাবে দিনকে দিন অবনতি ঘটছে, যারা ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে, যারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে চেয়েছিল তাদেরকে পুলিশ বাধা দিয়েছে, সেখানে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা দেখছি যারা এই ধর্ষণ বিরোধী বিক্ষোভ করেছিল তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে গতকালকে রাত্রে। তারা বলছে এটি উদ্দেশ্যপ্রণীতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এই যে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব লাকি আক্তার দিয়েছে, সে লাকি আক্তারকে গ্রেপ্তারের তারা জোরালো দাবি জানাচ্ছে। যদি সরকার লাকিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে তারা আবারও রাজপথে নামবে। এই যে পক্ষ বিপক্ষে যে পরিস্থিতি বিরাজ করছে, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী শব্দ নিয়োগপ্রাপ্ত ডাক্তার আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে যা এর আগে কখনো হয়নি। ইন্দোনেশিয়া সহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে, বাংলাদেশের অবস্থা এখন তার থেকেও নিচে। যে ভঙ্গুর পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, যেভাবে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির কথা এখানে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী উল্লেখ করেছেন, তাতে কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন কিছু হতে পারে বলে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন। দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। তবে আমরা চাই আমাদের বাংলাদেশে আর কোনো রক্তাক্তের ঘটনা না ঘটুক, কোনো মায়ের বুক খালি না হোক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।